বশির বলল, তোমার কি মনে হয় আমাদের এই সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া খুব সহজ? আমি বা তুমি চাইলাম আর সঙ্গে সঙ্গেই সব হয়ে গেল? তা না, আসলে একটা সমস্যা হয়েছে, সেই জন্য। পাখির কথা শেষ করতে দিল না বশির। সে বলল, একটা সমস্যা হয়েছে সেজন্য এখনই তোমার বিয়ে করতে হবে আমাকে? এসব আমাকে বোঝাতে এসো না, বুঝলে? তোমার কি ধারণা আমি কিছু বুঝি না? বশিরের প্রতিক্রিয়ায় হতভম্ব হয়ে গেল পাখি। বশির বলল, আমি না থাকলেও তোমার সমস্যার একমাত্র সমাধান বিয়েই হতো, নাকি এখন আমাকে পেয়ে সুযোগ নিতে চাইছো? তুমি বাস্তবতা বোঝো না? পাখি বলার মতো কোনো কথা আর খুঁজে পেল না। বশির যে এমন প্রতিক্রিয়া দেখাবে এটা সে ভাবেনি। তাছাড়া সরাসরি এভাবে বিয়ের কথা বলাটাও হয়তো তার ঠিক হয়নি। আরও গুছিয়ে নিয়ে অন্যভাবেও বিষয়টা বলতে পারত, কিন্তু সেই বোধ কিংবা বুদ্ধিও হয়তো তার ছিল না। বশির এবং তার সম্পর্কের বাস্তবতাটা যে পাখি জানে না তা না, এ নিয়ে মাঝে মধ্যেই বশির তার শঙ্কা প্রকাশ করেছে। পাখি যে তাতে খুব একটা প্রতিক্রিয়া দেখিয়েছে তাও নয়, বরং সে নিজেও যেন বুঝে ফেলেছিল এ এক অবিবেচনা প্রসূত অসম অনিশ্চিত সম্পর্ক। এতে তার কষ্টই কেবল বাড়বে। জীবন তাকে তার গণ্ডি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছে। সেই গণ্ডি সে কখনোই ভাঙতে চায় না। কিন্তু বশিরের ওই আশ্চর্য সম্মোহনী ভালোবাসার আহ্বান ওই বয়সে এড়ানোর সাধ্যও তার ছিল না। ফলে একভাবে জেনে শুনেই বিষপান করেছিল সে। অনেক চেষ্টা করেও নিজেকে নিবৃত্ত করতে পারেনি। সেদিন আর কিছু বলেনি পাখি। এমনকি নিজের এমন প্রতিক্রিয়াটা যে সঠিক ছিল না সেটি বুঝতে পেরে বশির তাকে আবার প্রশ্ন করার পরও না। কেমন একটা অভিমান বুকের কাছে দলা পাকিয়ে আটকে ছিল তার। কিন্তু যে বিপদে সে পড়েছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? পাখি জানে না। তবে বশিরের সঙ্গে পরিচয়ের আগ অবধি সে এইটুকু অন্তত জানত যে বিপদে তাকে রক্ষা করার মতো কেউ নেই, না বাবা কিংবা মা বা অন্য কেউ। বরং মা যখন টুপ করে মরে গেল আর কাপড়ের পুঁটুলিতে পেঁচানো মাংসের দলার মতন মনুকে রেখে গেল এইটুকু, তখন থেকেই সে জানত তার জন্ম অন্যের ভার কাঁধে নিয়ে চলার জন্য। কিন্তু তার ভার বইবার মতো কেউ নেই। এই নিয়ে পাখির যে খুব আক্ষেপ ছিল তা নয়, বরং অভ্যাসই হয়ে গিয়েছিল। তরকারি করতে গিয়ে হাত কেটে রক্তারক্তি হলেও সে কাউকে কখনো ডাকত না। ব্যথায় উফ শব্দটুকু পর্যন্ত করত না, বরং শুকনো এক টুকরো কাপড় খুঁজে নিয়ে ক্ষতটা বেঁধে আবার কাজে লেগে যেত, মাকে যেমন দেখেছিল। রাইস মিলে একধারে একবার ধান সেদ্ধ করতে গিয়ে গরম ধানের কড়াই ফেলে দিয়েছিল পায়ের ওপর। পুড়ে দগদগে ঘা হয়ে গিয়েছিল পায়ে। সেই পা নিয়ে নিজে নিজেই বাড়ি ফিরেছিল পাখি। বাজার থেকে খানিক মলম কিনে এনেছিল। রাতে সেই মলম মেখে পরদিন ভোরে আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজে গিয়েছিল। কাউকে কিচ্ছু বলেনি। কতদিন ভাতের হাঁড়ির শেষ ভাতটুকু বাবার মনুকে খাইয়ে নিজে ঢকঢক করে দুমক পানি গিলে বিছানায় শুয়ে পড়েছে, তার ইয়ত্তা নেই। অথচ পাশের ঘরে থাকা বাবা কিংবা একই বিছানায় শুয়ে থাকা মনু তা কখনো টেরই পায়নি। অথচ সেই পাখি কিনা বশিরকে পেয়ে লতার মতো এড়িয়ে যাচ্ছিল। বিষয়টা সে প্রথম যেদিন বুঝতে পেরেছিল সেদিন কি যে অবাক হয়েছিল। সঙ্গে একটা ব্যাখ্যাহীন অদ্ভুত ভালো লাগার অনুভূতিও ছুঁয়ে গিয়েছিল। এই ভালো লাগার সঙ্গে এর আগে কখনো পরিচয় ছিল না তার।